আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আসলে সবার জীবনেই তো কিছু গল্প থাকে, কিছু কঠিন সময় থাকে। সেই সময়গুলোকে পার করে সামনে এগিয়ে যাওয়া স্বপ্ন নিয়েই আমি গল্প অফ মোটিভেশনাল আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে। চলেন শুরু করা যাক ভিডিও। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার চারপাশের সব দরজা বন্ধ হয়ে গেছে? যখন আপনার নিজের মানুষগুলোই আপনার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে? আজকের গল্পটি এমন এক যুবকের, যাকে সবাই অযোগ্য বলে ছুঁড়ে ফেলে দিয়েছিল, কিন্তু তার জেদ তাকে এমন এক জায়গায় নিয়ে গেল যা কেউ কল্পনাও করেনি। মধ্যবিত্ত পরিবারের সেই ছেলেটি, যার পকেটে কেবল কয়েকটা টাকা আর চোখে ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন, সে যখন প্রথমবার বড় একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেল, তাকে বলা হলো, তোমার মতো হাজার হাজার বেকার আমাদের দরজায় প্রতিদিন কড়া নাড়ে, বিদায় হও। সেই রাতে সে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফিরছিল। বাড়িতে অসুস্থ মা পথ চেয়ে বসে আছে, অথচ তার হাতে মায়ের ওষুধের টাকাটাও নেই। সে সেদিন রাস্তার ধারে বসে অঝরে কেঁদেছিল, ঈশ্বরকে প্রশ্ন করেছিল, কেন আমার সাথেই এমন হয়? কিন্তু সেই চোখের জলই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে সিদ্ধান্ত নিল, সে আর অন্যের দরজায় কড়া নাড়বে না, সে নিজেই নিজের পথ তৈরি করবে। পরের 2 বছর সে নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করে কাজ করতে শুরু করল। লোকে তাকে পাগল বলতো, বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু সে জানত, সিংহের গর্জন করার আগে নীরব থাকাটা জরুরি। সে তার অপমানগুলোকে শক্তিতে রূপান্তর করল। ধীরে ধীরে তার ছোট ব্যবসাটি বড় হতে শুরু করল। একটা সময় যারা তাকে তাড়িয়ে দিয়েছিল, তারা আজ তাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট চায়। বন্ধুরা, সাফল্য একদিনে আসে না, কিন্তু আপনি যদি হাল না ছাড়েন, তবে সাফল্য আসতে বাধ্য। আপনার বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, মনে রাখবেন, আপনার জন্ম হারার জন্য হয়নি। নিজের ওপর বিশ্বাস রাখুন। আজ যারা আপনাকে অবহেলা করছে, একদিন তারাই আপনাকে দেখে গর্ব করবে। মনে রাখবেন, লড়াকু মানুষের কখনো পরাজয় হয় না, হয় সে জেতে, নয় সে শেখে।